মানুষ কি বলে জানেন, যে সয় সে রয়, কিন্তু তার সাথে বারবার অবিচার হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখন রান্না বান্না করতেছি। আম্মা রান্নাটা বসায় দিয়ে গেছে, আমি দেখতেছি। এই তো এখানে যে শুটকি দিয়ে কাঁঠালের বীজ, আলু আর সজনে ডাঁটা দিয়ে রান্নাটা করতেছে আম্মাই বসে দিয়ে গেছে, আমি খালি দেখতেছি। শুটকি দিয়ে এভাবে কারা কারা খাইছেন কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর ফেসবুক পেজটা ফলো দিবেন। ফাঙ্গাস মাছ ভিজায় রেখে গেছে, মাছটা ছুটলে রান্না করব। অনেক দিন ধরে কোনো ভিডিও দিতেছি না, আর ভিডিও করি না, সেই জন্য ভিডিও শেয়ার করি না। আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো কি, মোবাইল হাতে নিয়ে বসে থাকি। শর্ট করে একটা ইউটিউব চ্যানেল খুললাম, যে ভিউ হবে, সাবস্ক্রাইব হবে, মানুষ শেয়ার করবে, কিন্তু কিছুই হয় না। সেই জন্য আর ভিডিও বানাই না মনের কষ্টে। সবাই যদি শেয়ার করেন, কমেন্টে জানান, কমেন্ট করেন বেশি করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাই আপনাদের সাথে তুলে দেবো। তরকারি একটু জল টানবো। আমি এখন মাছটা বোনা করবো, একটু অন্য পদ্ধতিতে রান্না করবো মাছটা। এখানে রসুন, পেঁয়াজ আর আদা, তো আজকে অন্যভাবে রান্না করতেছি। ওই যে টমেটোটা দিয়ে দিব। জিরা, টমেটোটা এখন দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভাজা করে নেব। ভাজা করে তারপর এটা ঠান্ডা করে ব্লেন্ডার করব। এখানে হয়েছে জিরা, পেঁয়াজ, এবার আদা, রসুন আর টমেটো দিয়ে এটার একটু ভাজা করে নিলাম। এইভাবে খাইনি কখনো, এই প্রথম ফার্স্ট রান্না করলাম। আর রান্নাটা এত মজা হয়েছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু এত মজা হয়েছে, অনেক সুন্দর মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন আমি মাছ ভাজতেছি, আর এখানে এই যে মশলাটা আমি কইরা নিয়ে আসছি। এখন এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা দিয়ে তারপর তেলটা গরম হলে আমি মশলাটা দিয়ে দিব। এখন এই মশলাটা দিয়ে দিতেছি, দিয়ে একটু ভাজা করে তারপর আমি এই মশলা ধোয়া বাটিতে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মশলাটা ফুটাই নিব, তারপরে মাছগুলো দিব। আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিব হলুদের গুঁড়া, আর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর কিছু দিব না। যা দেওয়ার এটাই দিয়ে দিছি, আর যা দেওয়ার তো যে জিরা টিরা দিছি, আর জিরা টিরা দিব না। তারপর মশলাটা কষানো হইলে একটু জল দিয়ে তারপরে আবার এই যে জিরা ফাঁকি গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এই মাছের নাটা ফাইনাল লুক। ওদের খালা এসে হচ্ছে কাজ করার জন্য, সেই জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমার রান্নাটাই যে শেষ হয়ে গেছে গা। এখন এই মাছটা আমি কুরসুম দিয়ে লাড়া দিই, লাড়া দিলে ভেঙে যাইব, আর ফাঙ্গাস মাছ, মাংস, সেই জন্য এখন এই যে
দেখেন কি সুন্দর একদম মাংসের মতন কালার হয়েছে, আর এত সুন্দর মজা লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ। এখন মাছটা হয়ে গেছে, রান্না বান্না এই পর্যন্ত। এখন আমি গোসল করে আসছি, নামাজ পড়বো, উজু করে আসছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন এই যে ভাত খেতেছি, ভাত দিতেছি, ছেলেরে ভাত দিতেছি, ছেলে ভাত খাবে। দেখি কেমন হয়েছে তরকারিটা। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই মজা হয়েছে, খুব মজা হয়েছে। এখন এই ছেলেরা খাওয়াইতে নিয়ে আমিও 2 নালা খেয়ে ফেলছি এখানে, তারপর আমি আমার সাথেও খাইছি। এই তরকারিটা খাইলে আর কোনো কিছু আপনাদের মুখে স্বাদ লাগবে না। আজকে আমার সাথে এরকম কাহিনী হয়েছে। এই মাছ খাইয়া আজকে আমি শুটকি, যেই আমার এত পছন্দ শুটকি তরকারি, সেই শুটকি তরকারি আমি খাইতে পারিনি এই মাছের বোনা খাইয়া। বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এভাবে কী যে মজা, মাছের বোনাটা কী যে মজা হয়েছে লাগে। আমি মাংস রান্না করছি এরকমই লাগতেছে, কিন্তু মাছ যে রান্না করতেছি বুঝাই জানা যে এটা আমি মাছ রান্না করছি বা মাছের ঝোল। মাশাল্লাহ এত মজা হয়েছে। এখন আমি এই যে ছেলের জন্য ঘরের মধ্যেই ছেলের বিছানায় বৈশা ভাত খাওয়াইতেছি। বিছানায় বৈশা ভাত খাওয়া ঠিক না, তারপরেও খাইতেছি, মাঝে মাঝে খাওয়া লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখাবেন নতুন ভিডিওর সাথে।